এই ফিতরাটা কেন ফরজ করা হয়েছে? দুইটা কারণে। অশ্লীলতা বেহায়াপনা যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায়, আপনার মধ্যে যদি অশ্লীল কার্যকলাপ যদি হয়ে যায়, ওয়াসার বাক্যলাপ যদি হয়ে যায়, তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতর আপনার কিনা ফরজ করা হয়েছে। নাম্বার 2, ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনের খাদ্য অধ্যয়ন, অর্থাৎ আপনি মিসকিনকে খাবার দিবেন। এই দুইটা কারণে এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। দুইটা কারণ পেলাম। আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না, আর আমার যোগ্যতাও অতটা নেই। তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি, ভালো করে শুনেন। যারা ফিতরাত দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা। ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। তবে কথাটা হচ্ছে, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা করবেন, কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন। তবে একটা হাদিস আপনাকে বলবো, এটার উপরে আমল করতে হবে। যেই হোক, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে। এই জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি। মারছি না, হাদিস বলি চলেন। হাদিসটি বিশ্বনবী বলছেন, আমারা বিযাকাতুল ফিতরি, তিনি আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিযাকাতুল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ। যখন আল্লাহ রাসূল বলছেন, আদেশ করেছেন, নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে তোমরা যাকাত ফিতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও। ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে শামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। আমরা কি করছি? সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি? সর্দারকে দিয়েছি, সর্দার বুঝে নেবে। গত পরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার? যে দুটা নিয়ম করেছি। কি করেছেন? যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, তো করতে যে কি হয়েছে, ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে দিয়ে বাড়াবো? ভুলটা তো ওখানেই আছে। আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন? না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে, কিন্তু মেন জায়গায় নয়। ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে। কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব, এমন এমন পরিবার আমাদের এলাকায়, এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না। কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস, কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতীম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে। আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে।
গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই। একটা গেল, একটা গেল। কিন্তু ফিতরা এটা গরিবের হক, কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা, নাকি কুরবানির ঈদ।